ছাত্র সমন্বয়ক ইমরুদ্দোজা আহমেদের এই পোস্টটি চোখে পড়ল। তিনি লিখেছেন, এইসব জুলাই বিক্রেতা দালাল ভাওতাবাজদের চিনে রাখুন। পোস্ট করে অনৈতিক সুবিধা নেওয়ার ধান্দা এবং চেষ্টা করে ধরা খাওয়ার পর বলে এগুলো ফান পোস্ট। যাই হোক, বিষয়টি ইন্টারেস্টিং। তিনি প্রথম আলোর একটি খবর শেয়ার করেছেন এবং প্রথম আলোর খবরের ভিতরে আমরা যখন ঢুকলাম তখন দেখলাম যে পরিবেশ উপদেষ্টার সহযোগী দাবি করে ছাত্র সংসদ নেতার পোস্ট এবং জেলা প্রশাসন বলছে ভুয়া। যাই হোক, এই যে স্ক্রিনে যে ছেলেটি দেখছেন তার নাম হচ্ছে তানভীর আহমেদ চৌধুরী, যার বাড়ি হচ্ছে শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামে। তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি করেছেন। তিনি পরিবেশ উপদেষ্টার সহযোগী হিসেবে দায়িত্ব পাওয়ার ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সুনামগঞ্জের বাসিন্দা এই তানভীর আহমেদ চৌধুরী তিনি পোস্ট করেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা প্রশাসন থেকে বলা হয় এটি সঠিক নয়, এটি ভুয়া। তিনি পোস্টটি এভাবে করেন, আলহামদুলিল্লাহ, পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টার সহযোগী হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সবাই দোয়া করবেন। মঙ্গলবার বিকেলে 5টা পর্যন্ত ওই পোস্টে তাকে অভিনন্দন জানিয়েছিল 218 জন এবং শেয়ার করেছিলেন 18 জন। গত সোমবারে তিনি এই পোস্টটি লেখেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হওয়ার পর সুনামগঞ্জ জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপের গ্রুপে মিডিয়া সেলে তানভীর আহমেদ চৌধুরীর ওই পোস্ট ও তাকে জানানো অভিনন্দনের একটি পোস্টের অনুলিপি দেওয়া হলে এটাকে জানানো হয় এটি ভুয়া নিউজ, এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ তিনি আসলে হননি। পরবর্তীতে মুঠোফোনে তানভীর আহমেদ চৌধুরীর সাথে প্রথম আলোর যোগাযোগ হয়। পোস্টের বক্তব্যটি সঠিক নয়, সেটি একটি ফান পোস্ট ছিল বলে তিনি জানান। তিনি বলেন, আমাদের সহযোগিতার কারণেই তো ওনারা আজ উপদেষ্টা হয়েছেন। আমরা সচিবালয়ে যাই, ওনাদের সহযোগিতা করি। তিনি বলেন, সচিবালয়ে এখন একটি সমস্যা চলছে, অনেকেই ফেসবুকে মজা করে অনেক কিছু লিখছে, আমিও একটু মজা করে লিখেছি, কিন্তু এখানে বুঝতে হবে যে মানুষ এটিকে সিরিয়াসলিভাবে নিয়ে যাচ্ছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, যিনি ফেসবুকে এই পোস্ট দিয়েছেন তার বাড়ি সুনামগঞ্জ, তাই মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে এটি সঠিক নয়। তারপর দেখা যায় যে তানভীর এই পোস্টটি মুছে ফেলেছেন। ঘটনা হচ্ছে, কিছু কিছু বিষয় নিয়ে তো আসলে ফান পোস্ট এভাবে হয় না। তানভীর ফান পোস্ট দিয়েছেন না অন্য কোনো উদ্দেশ্যে দিয়েছেন সেটা আপনারাই বিবেচনা করুন। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো পদে আসীন হতে যদি এই ধরনের ফান পোস্ট দেওয়া হয় তাহলে সেটা আসলে সম্পূর্ণ বেমানান। সেটাই কথা। আপনারা কমেন্টে জানান, আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে করতে পারেন।